শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম দেখাতে চাচ্ছি আজকের ক্লাসে। তাহলে দেখা যাক দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম। আমরা জানি সি প্রোগ্রামের শুরুতে হ্যাশট্যাগ দ্বারা ব্যবহৃত হয়। শুরুতে হ্যাশট্যাগ দ্বারা ব্যবহৃত হবে। এবার আমরা একটি শব্দ লিখব ইনক্লুড। হ্যাশট্যাগের পরে আমরা লিখব ইনক্লুড। ইনক্লুড শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা। আমরা একটি হেডার ফাইল অন্তর্ভুক্ত করতে যাচ্ছি, সেটি হচ্ছে stdio.h, যার পূর্ণরূপ হচ্ছে std কে বলা হয় স্ট্যান্ডার্ড, i তে হয় ইনপুট, o তে হয় আউটপুট, h তে হবে হেডার ফাইল। তাহলে কি বলবো? স্ট্যান্ডার্ড, ইনপুট, আউটপুট, হেডার ফাইল। তাহলে আমরা কি বুঝলাম? সি প্রোগ্রাম শুরু হবে কি ট্যাগ দ্বারা? হ্যাশট্যাগ দ্বারা। ইনক্লুড শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা, আর আমরা একটা হেডার ফাইল অন্তর্ভুক্ত করব, সেটি হচ্ছে stdio.h। এবার আমরা একটি মেইন ফাংশন ব্যবহার করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু। এবার প্রোগ্রামে যে অংশটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ অর্থাৎ আমরা কেমন ধরনের ডাটা নিয়ে কাজ করব সেটি এই মেন ফাংশনের পরে এই অংশে দেখাতে হবে। আমরা এখানে লিখেছি int তে হয় ইন্টিজার, অর্থাৎ INTEGER, এটাকে বলা হয় সংক্ষেপে বলা হয় INT, ইন্টিজার। ইন্টিজার শব্দের অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার শব্দের অর্থ কি? পূর্ণ সংখ্যা। তো আমরা দুটি সংখ্যা নিব, এজন্য আমরা ইন্টিজার লিখলাম INT। পূর্ণ সংখ্যা নেব, এর মান আমরা ধরি, এর মান আমরা যদি 3 নেই, বি এর মান আমরা যদি 4 নেই, তাহলে এর মানও পূর্ণ সংখ্যা নিলাম, বি এর মানও পূর্ণ সংখ্যা নিলাম। এই দুটি সংখ্যা যোগ করে কিন্তু একটি পূর্ণ সংখ্যা হবে। সেজন্য আমরা লিখলাম ডাটা টাইপের, এখানে আমরা লিখলাম INT, ইন্টিজার। তাহলে আমরা যদি এমন হতো, এই দুটি সংখ্যা যদি এমন নিতাম 3.5, যদি নিতাম b = 4.2, তখন কি হতো? এই দুটি সংখ্যা আমরা ভগ্নাংশ নিলাম, তখন আমরা এই ইন্টিজারের জায়গায় আমরা কি লিখব? ফ্লোট, FLOAT, ফ্লোট। ফ্লোট শব্দের অর্থ হচ্ছে ভগ্নাংশ। তাহলে ডাটা টাইপ যদি ফ্লোট হয় তার অর্থ কি? ভগ্নাংশ। ডাটা টাইপ যদি ইন্টিজার হয় তাহলে এটি হবে পূর্ণ সংখ্যা। এবার এ, বি এবং টোটাল, এই তিনটিকে বলা হচ্ছে ভেরিয়েবল। এই তিনটিকে আমরা বলবো ভেরিয়েবল। ভেরিয়েবল বাংলায় বলবো চলক। চলক এ, বি এবং টোটাল, এই তিনটিকে আমরা বলবো ভেরিয়েবল। বাংলায় এটিকে বলা হচ্ছে চলক। এখন কেন এই তিনটিকে ভেরিয়েবল বলবো? আমরা দুটি সংখ্যা নিলাম, ধরলাম একটি সংখ্যা হচ্ছে এ, আর একটি হচ্ছে বি। তাহলে এ এবং বি নিলাম, এই দুটি কিন্তু আমরা যোগ করব। যোগফলটা টোটালে বসাবো।
তাহলে এ এবং বি হচ্ছে দুটি ভেরিয়েবল, এবং এই দুটি ভেরিয়েবল যখন আমরা যোগ করব তখন যোগফলটা রাখবো টোটালে। তাহলে আমরা বলি যে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি, টোটাল ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এ আর বি যে দুটি যোগ করব যোগফলটা টোটালে রাখবো। এই জন্য এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, টোটাল একটা ভেরিয়েবল। যদি এমন হয়, আমরা যদি বলি একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই যোগ করবে, যোগফলটা জেডে রাখবে। তাহলে আমরা বলতে পারি এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, জেড একটা ভেরিয়েবল। তাহলে এই দুটি ভেরিয়েবল যোগ করব, যোগফলটা জেডে রাখবো। এখানে এই জেডের কাজটা কিন্তু টোটালে হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট, যে যখন কোনো একটা প্রোগ্রাম করব তখন আমরা আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা কয়টি ভেরিয়েবল নিব। যদি আমরা এমন কাজ করি যে আমরা তিনটি সংখ্যা যোগ করব, তাহলে তিনটি সংখ্যা যদি নিই, একটা এ, একটা বি, একটা সি, তাহলে এই তিনটি ভেরিয়েবল, এই তিনটি যোগ করব। যোগফল হয়তো আমরা বললাম ডি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে তিনটি সংখ্যা যোগ করার জন্য আমাদের ভেরিয়েবল লাগছে কয়টা? চারটা। একটা এ, একটা বি, একটা সি, এই তিনটা তো ভেরিয়েবল। এই তিনটা যে যোগ করবো, যোগফলটা কোথায় রাখবো? ডিতে। তাহলে ডিও হচ্ছে একটা ভেরিয়েবল হবে। এজন্য দুটি সংখ্যা যোগ করার জন্য আমাদের ভেরিয়েবল লাগবে কয়টা? তিনটি। একটি সংখ্যা যদি এ হয়, আরেকটি যদি বি হয়, এ আর বি যোগ করবো, যোগফলটা রাখলাম, টোটালে রাখবো। আমার মনে হয় ভেরিয়েবল জিনিসটা কি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। তো এই যে ভেরিয়েবলগুলো কেমন ধরনের হবে সেটি আমাদেরকে এখানে লিখে দিতে হবে। এই জন্য আমরা বললাম আমরা এর মান নিব একটা পূর্ণ সংখ্যা, বি এর মান নিব পূর্ণ সংখ্যা, এ আর বি দুটি যোগ হবে, যোগফলটা একটা পূর্ণ সংখ্যা হবে। সেজন্য এই তিনটি ভেরিয়েবল পূর্ণ সংখ্যা বিধায় আমি রাখলাম ইন্টিজার, INT। আর যদি ভগ্নাংশ হতো আমি রাখলাম ফ্লোট। এবার প্রিন্টএফ প্রোগ্রামের এই অংশটাকে আমরা বলি লাইব্রেরি ফাংশন। প্রিন্টএফ এটা একটি লাইব্রেরি ফাংশন, কোনো কিছুর মান প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়। তা প্রিন্টএফ হচ্ছে একটি কি ফাংশন? লাইব্রেরি ফাংশন। কিসের জন্য ব্যবহৃত হবে? কোনো কিছুর মান প্রিন্ট করার জন্য, স্ক্রিনে। তা আমরা স্ক্রিনে লেখা দেখতে চাই যে এন্টার ভ্যালু অফ এ অ্যান্ড বি, তার মানে এ এবং বি এর মান এন্ট্রি দিতে হবে। এবার স্ক্যানিং, এটাও কিন্তু একটা লাইব্রেরি ফাংশন। কিবোর্ড থেকে ইনপুটের জন্য ব্যবহার হয়, এটি কিন্তু ইনপুটের জন্য। আবার বলছি, প্রিন্টএফ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, কোনো কিছুর মান প্রিন্ট করার জন্য ব্যবহৃত হবে। স্ক্যানেবল হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন, কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার হবে। কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার হবে। কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হবে। এই জন্য স্ক্যানেবল হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। তো এখন আমরা দেখব আমরা আসলে কার কার মান ইনপুট নিব। আমাদের এখন দেখতে হবে আমরা কিবোর্ড থেকে কার কার মান ইনপুট নিব। আমরা এটাকে বলবো অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ বি, অ্যাম্পারস্যান্ড চিহ্ন, বাট সি প্রোগ্রামে এটাকে আমরা বলবো অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ বি। এখানে এ এবং বি এর মান কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে। এখন কম্পিউটারকে কিন্তু এটাও আবার বলে দিতে হবে যে এর মান যে ইনপুট নিব, বি এর মান যে ইনপুট নিব সেটিও কেমন ধরনের। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, কম্পাইলার কিন্তু কম্পিউটারের সি প্রোগ্রামের যে কম্পাইলার আছে সে কিন্তু কিছু বোঝে না। আমাদেরকে বুঝাই দিতে হবে যে আমরা এখন কিবোর্ড থেকে এর মান নিব,
কিবোর্ড থেকে বি এর মান নিব, সেটা কেমন ধরনের? সেটাকে আমরা পূর্ণ সংখ্যা নিব, এর মান যে নিব সেটাকে আমরা পূর্ণ সংখ্যা নিব না ভগ্নাংশ নিব? তো সেই জন্য আমাদেরকে দেখতে হবে এই যে এই পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডি কে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। পার্সেন্টেজ ডি কে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এখানে এর এবং বি দুটি ভেরিয়েবল নিয়েছি আমি, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, ভেরিয়েবল দুইটাই নিয়েছি, এই জন্য দুটি পার্সেন্টেজ ডি ব্যবহৃত হলো। পার্সেন্টেজ ডি কে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। আমি যদি ডাটা টাইপ ইন্টিজার নেই, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যদি ডাটা টাইপ ইন্টিজার নেই, এটাকে আমরা ডাটা টাইপ বলবো না। ডাটা টাইপ যদি আমরা ইন্টিজার নেই তাহলে পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহৃত হবে। কিন্তু আমি যদি ডাটা টাইপ ফ্লোট নেই, ফ্লোট মানে তো আমরা জানি ভগ্নাংশ, ডাটা টাইপ যদি ফ্লোট নেই সেক্ষেত্রে পার্সেন্টেজ ডি ব্যবহৃত হবে না, তখন ব্যবহৃত হবে পার্সেন্টেজ এফ। পার্সেন্টেজ এফ। আবার বলছি আমি, ডাটা টাইপ যদি ফ্লোট নেই তাহলে ফরম্যাট স্পেসিফায়ার কি হবে? পার্সেন্টেজ এফ। এই যে এফ, এখানে এ এবং বি দুটি ভেরিয়েবল, ডাটা টাইপ হচ্ছে ফ্লোট, এই জন্য পার্সেন্টেজ এফ। এখানে দুটি আছে এই জন্য দুটি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হলো। কিন্তু যদি একটি হতো একটি ব্যবহার হতো। এখানে ভেরিয়েবল যদি তিনটি থাকতো তিনটি ব্যবহার হতো, এটি মনে রাখতে হবে। এখন আমরা ডাটা টাইপ কি নিয়েছিলাম? ডি, ইন্টিজার। ডাটা টাইপ নিয়েছিলাম ইন্টিজার, এই জন্য পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহৃত হবে। এটা অনেক ইম্পর্টেন্ট যে ডাটা টাইপ যদি ইন্টিজার নেই তাহলে ফরম্যাট স্পেসিফায়ার ডি ব্যবহৃত হবে, আর ডাটা টাইপ এখানে যদি ফ্লোট নেই তাহলে এফ ব্যবহৃত হবে। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা এটা ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা ক্লিয়ার হলো। এবার আমাদের কাজটা কি? তাহলে কি হচ্ছে? স্ক্যানএফ হচ্ছে লাইব্রেরি ফাংশন, কিবোর্ড থেকে ইনপুটের জন্য ব্যবহৃত হবে। মান ইনপুট নিব, কার কার মান ইনপুট নিব? এ এবং বি। এখানে ভেরিয়েবল কয়টা? দুইটা, এই জন্য দুইটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহৃত হলো। এবার যেই এ আর বি নিব সেই এ আর বি যোগ হবে, যোগফলটা টোটালে জমা হবে। যেই আমরা এ আর বি নিব সেই এ আর বি যোগ হবে, যোগফলটা টোটালে জমা হবে। এবার টোটালের মানটা আমরা কি করব? প্রিন্ট করব। আমি আগেই বলেছি যে প্রিন্ট করার জন্য লাইব্রেরি ফাংশন প্রিন্টে ব্যবহৃত হয়। প্রিন্ট করার জন্য লাইব্রেরি ফাংশন প্রিন্টে ব্যবহৃত হয়। তাহলে প্রিন্টে হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। কার মানটা প্রিন্ট হবে? টোটালের মানটা, কারণ এ আর বি যে যোগ হবে যোগফলটা যে টোটালে আসবে। এবার টোটালের মানটা আমরা প্রিন্ট করব, টোটালের মানটা এখানে প্রিন্ট হবে। আমরা যদি বলি এক্স, এ আর বি যোগ হলো, যোগফলটা এক্স এ জমা হলো, তখন এখানে কিন্তু এক্স হবে, এখানে হবে এক্স। এটি আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমার এই দুটি যোগফল কোথায় জমা হচ্ছে? টোটালে। তাহলে এখানে আমার কি হবে? টোটাল। এবার এই যে টোটালের মানটা যে প্রিন্ট হবে, কম্পাইলারকে সি প্রোগ্রামের যে কম্পাইলার আছে তাকেও বুঝাই দিতে হবে কেমন ধরনের মান প্রিন্ট হবে। এটা কিন্তু সেজন্য আমাদের পার্সেন্টেজ ডি একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। একটা জিনিস প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করবে, আমরা যখন স্ক্যানএফ ব্যবহার করব তখন যার যার মান ইনপুট নিব সেক্ষেত্রে এ আর বি এর মান ইনপুট নিব, দুটি ভেরিয়েবল, এই জন্য দুটি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হয়েছে। আমরা যখন এই দুটি মান যোগ করে যোগফলটা পেলাম, টোটালের মানটা আউটপুট পাবো, তখন আউটপুটের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে বলে দিতে হবে যে এই যে মান প্রিন্ট হবে এটাও ইন্টিজার পার্সেন্টেজ ডি ব্যবহার হবে।
আর এখানে আমরা লিখলাম সাম ইকুয়াল টু, আমরা লিখি না নির্ণয় যোগফল ইকুয়াল টু, তো এটা কম্পালসারি না। অ্যাডিশন ইকুয়াল টু, সাম ইকুয়াল টু, ইচ্ছা লেখা যাবে, সমস্যা নাই। মেন ফাংশন শুরু এখানে, মেন ফাংশন শেষ এখানে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকবার বলি, আমরা কি জানলাম? সি প্রোগ্রাম শুরু হবে কিভাবে? হ্যাশট্যাগ দ্বারা। ইনক্লুড শব্দের অর্থ কি? অন্তর্ভুক্ত করা। আমরা একটা হেডার ফাইল অন্তর্ভুক্ত করব, যার অর্থ কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এবার কি ফাংশন? মেন ফাংশন। তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু। এবার আমাদের কাজটা কি? এই অংশটাকে আমরা কি বলবো মনে আছে? ডাটা টাইপ। তার মানে আমরা এই প্রোগ্রামটিতে কেমন ধরনের ডাটা নিয়ে কাজ করব। আমরা যদি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি সেক্ষেত্রে লিখব INT, ইন্টিজার। আর আমরা যদি ভগ্নাংশ নেই তাহলে লিখব ফ্লোট, FLOAT, ফ্লোট। তো A এবং B এই দুটি ভেরিয়েবল। পূর্বে কিন্তু আমি বলেছি যে দুটি সংখ্যা যোগ করতে গেলে ভেরিয়েবল লাগবে 3টা, কারণ A আর B দুটি যোগ করব, যোগফলটা কিন্তু টোটালে রাখবো। আমরা যদি 3টি সংখ্যা যোগ করি তখন ভেরিয়েবল কয়টা হবে? 4টা। কারণটা কি? তখন আমরা যদি বলি x প্লাস y প্লাস z, আমরা যদি এখানে লিখি সাম ইকুয়াল টু, তাহলে কি ভেরিয়েবল কয়টা হবে? 3টি সংখ্যা যোগ করতে গেলে এই 3টি সংখ্যা এবং একটা, তাহলে 4টি হবে। আমার মনে হয় ডাটা টাইপ এবং ভেরিয়েবল জিনিসটা ক্লিয়ার হলো। প্রিন্টএফ, এটি একটা লাইব্রেরি ফাংশন, কোনো কিছুর মান প্রিন্ট করার জন্য ব্যবহৃত হবে। তা আমরা স্ক্রিনে লেখা দেখতে চাই এন্টার ভ্যালু অফ A এবং B। এবার স্ক্যানএফ, এটিও কিন্তু একটা লাইব্রেরি ফাংশন। এর কাজটা কি? এর কাজটি হচ্ছে কিবোর্ড থেকে মান নেওয়া হয়, কোনো কিছুর ইনপুট নেওয়া হয়। তো আমরা কার মানটা নিব? অ্যাড্রেস অফ A, অ্যাড্রেস অফ B। এখানে ভেরিয়েবল কয়টা? 2টা, এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার 2টি ব্যবহার করব। আর আমরা আগেই দেখেছি এখানে যদি ডাটা টাইপ ইন্টিজার হয় তাহলে D হবে, এখানে যদি ফ্লোট হয় তাহলে হবে F, পার্সেন্টেজ F। এবার যে A আর B নিব এই দুটি যোগ করব, যোগফলটা ওই জন্য হবে টোটাল। টোটালের মানটা কি হবে? প্রিন্ট করব। তো এখানে এই টোটালের মানটা এখানে প্রিন্ট হবে, এখানে যেটা থাকবে এখানে সেটা বসবে। বলেছি এখানে যদি x হয় এখানে কি হবে? x, এই জন্য। এবার এই যে টোটাল মানটা প্রিন্ট করব সেটাও যে পূর্ণ সংখ্যা, এই জন্য পার্সেন্টেজ D বসাবো, কারণ এই টোটালের ডাটা টাইপ কি? ইন্টিজার, এই জন্য D। এখানে যদি ফ্লোট হতো এখানে F হতো। আর এখানে জাস্ট লিখবো সাম ইকুয়াল টু অথবা অ্যাডিশন ইকুয়াল টু, যাই হোক এই লেখাটাও কম্পালসারি না, এটা লেখাও যায় না লেখাও সমস্যা নেই। মেন ফাংশন শুরু, মেন ফাংশন শেষ। আমরা এবার প্র্যাকটিক্যাল দেখব। এই প্রোগ্রামটি আমরা এই যে সি প্রোগ্রামটি আমরা লিখলাম, এই যে সি প্রোগ্রামটি আমরা লিখলাম, সি প্রোগ্রামটি যে লিখলাম, এবার এই সি প্রোগ্রামটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। এবার কিভাবে আমরা ইনপুট নিব সেটাও দেখব, কিভাবে আমরা আউটপুট পাচ্ছি সেটাও দেখব। স্ক্রিনে সবই এটা খেয়াল করব, বাসায়ও ট্রাই করবো ইনশাআল্লাহ। একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে গেলে আসলে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এবার আমরা প্র্যাকটিক্যাল দেখব কিভাবে একটি সি প্রোগ্রাম আমরা লিখব এবং কম্পাইল করব এবং আউটপুট পাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামটি বাসায় করতে চাও, তোমাদের ল্যাপটপে অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কোড ব্লকস সফটওয়্যারটি তোমরা অবশ্যই ল্যাপটপে ইনস্টল করবে। প্রথমে শুরুতে তোমরা ফাইলে ক্লিক করবা, তারপরে নিউ এবং এমটি ফাইল লেখা আছে এই অপশানে যাবে। যার পরে এবার তোমরা
জানো সি প্রোগ্রাম শুরু হবে হ্যাশট্যাগ দ্বারা। তারপরে ইনক্লুড মানে কি, এবার আমরা ইনক্লুড লিখলাম, অন্তর্ভুক্ত করা। আমরা একটা হেডার ফাইলে অন্তর্ভুক্ত করব, সেটি হচ্ছে stdio.h। আমরা জানি এবার আমরা একটা মেন ফাংশন লিখব। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। এবার লিখব ডাটা টাইপ int, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। আমরা জানি ডাটা টাইপ, আমরা সংখ্যা দুটি নিলাম, একটি ধরলাম a, একটি b, আর একটি রাখলাম টোটাল। এবার আমরা printf নামে একটা লাইব্রেরি ফাংশন নিব, যেখানে লেখা উঠবে এন্টার ভ্যালু অফ a and b। একটা a and b, এবার সেমিকোলন দিব। তারপরে লিখবো scanf, আর একটা লাইব্রেরি ফাংশন নিব, যেখানে আমরা %d ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব। অ্যাড্রেস অফ a, অ্যাড্রেস অফ b, সেমিকোলন দিব। স্ক্যানএপও একটা লাইব্রেরি ফাংশন, কিবোর্ড থেকে ইনপুটের জন্য ব্যবহার হয়। এবার আমরা কি লিখবো, আমরা জানি টোটাল ইকুয়াল টু a প্লাস b লিখলাম। এবার printf লাইব্রেরি ফাংশন, যার মাধ্যমে আমরা টোটালের মানটা প্রিন্ট করব। আমরা এখানে লিখতে পারি অ্যাডিশন ইকুয়াল টু বা সাম ইকুয়াল টু, যা হোক লিখবো। আবার ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব টোটালের মানটা প্রিন্ট করার জন্য, তারপরে সেমিকোলন দিব। এবার আমরা প্রোগ্রামটা লিখলাম। এবার আমরা দেখব ডিবাগ, বিল্ডে ক্লিক করব। এবার লিখব বিল্ড এন্ড রান। প্রোগ্রামটি আমরা সেভ করব, যে কোনো নাম দিব, ধরলাম সাম বা অ্যাডিশন, বা যে কোনো নাম দিব। অ্যাডিশন আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশন নামে সি প্রোগ্রাম অলরেডি আছে, তো আমরা অন্য নাম দেই, ধরলাম add লিখলাম, বা শেষ। এবার বিল্ডে ক্লিক করব, এন্টার ভ্যালু অফ a and b, ধরলাম এর মান 4 নিলাম, b এর মান 8 নিলাম। তাহলে এবার এন্টার যেই চাপ দিব, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যাডিশন ইকুয়াল টু 12 লেখা চলে আসছে। তারপর আবার এন্টার চাপ দিব। এবার আমরা আবার পূর্বের প্রোগ্রামে চলে আসছি। আশা রাখি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।